আর এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুরুতর জখম দুই তৃণমূল কর্মী। শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে রক্তারক্তি কাণ্ডও ঘটে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেসরকারি কারখানায় শ্রমিক নিয়োগ ঘিরে বিবাদ, মুখোমুখি তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর, তাদের অনুগামীদের মধ্যে বিবাদে রক্তারক্তি কাণ্ড দুর্গাপুরে। এবিএল টাউনশিপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ। জখম তৃণমূল কর্মীদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কোন্দল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এসআইআর কাজ যে চলছে, সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম। সেই সময় বাইরে কিছু দুষ্কৃতী, আমাদের এক্স কাউন্সিলর দীপিন মাঝির নেতৃত্বে, এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা ফাটিয়ে দিয়েছে। মানে ছিনতাই, মানে আমার গলার চেনটা ছিনতাই করে নিয়েছে। এটা হচ্ছে আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি, সেখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্বে আজকে এই মধ্য অবস্থায় সে দাঁড়াতে পারছে না। থানা কাদের নামে বুঝে পড়েছে? আমাদের কালকে রাত্রিবেলা করেছে, আমি রাত্রিবেলায় ছিলাম না। কি বেআইনি রিক্রুটমেন্ট করছিল টাকার বিনিময়ে? এটা তো আছেই, টাকার রিক্রুটমেন্ট বহুদিন ধরে করছে। যখন দীপঙ্কর লাহা ছিল পশ্চিমবঙ্গ ওয়ার্ডের কাউন্সিলর, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ওই তখন ওকে ওই পদটা দিয়ে পাই দিয়েছে। অটোমেটিকলি মাথার উপর হাত থাকতেই পারে, তারা করতে পারে আমার নামে মিথ্যা অভিযোগ। প্রশাসন ছিল দাঁড়িয়ে, তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কি ছিল। আমি আজকে গত 5 বছর আছি, কোনোদিনও এখানে এরকম কোনো ঝামেলা নেই। রাতে আমি শুনেছি যে এবিএলের একটা ঝগড়া ঝামেলা হয়েছে নিজেদের মধ্যেই। তবে আমার মনে হয় না এটা পার্টি রিলেটেড কোনো ব্যাপার। ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব বা ব্যক্তিগত রেষারেষি থেকে এটা হয়ে থাকতে পারে। লোক নিয়োগ নিয়ে ঝামেলা বলে আমার মনে হয় না। আবারও বলছি, এটা কোনো ব্যক্তিগত রেষারেষি থেকে এই ধরনের একটা ঝামেলা হয়ে থাকতে পারে। খবরটা আমাদের উচ্চ নেতৃত্বের কাছে এসেও পৌঁছেছে। তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তদন্ত করে দেখা হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। এই কাটমানির লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পার্টি অফিসের মধ্যে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে। এত হিংসাত্মক ঘটনা ঘটেছে। এরা এতদিন বিরোধী দলের কর্মীদের উপর চড়া হতো, বিরোধী দলের কর্মীদের মারতো, বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করতো। এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে হচ্ছে মাৎসান্বয় চলছে, একে অপরের উপর আক্রমণ হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে। এই গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ ধারণ করবে 2026-এ, কারণ এরা শুধুমাত্র টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।